তসলিমা নাসরিন লেখেন, অনেকে আয়নাঘর থেকে হাসছেন, বলছেন আয়নাঘর এমন হতেই পারে না। আয়নাঘরে শাওয়ার থাকবে কেন, হাই কমোড থাকবে কেন, ঘুলঘুলি থাকবে কেন? আমার কিন্তু সন্দেহ হয় না আয়নাঘর যে ঠিক জেলখানার আদলে বানাতে হবে তার কোনো কথা নেই। আয়নাঘরগুলোর কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। আয়নাঘর একটি 5 স্টার হোটেলের রুমও হতে পারে। আয়নাঘর পৃথিবীর নানা দেশেই আছে। উল্লেখ করে তিনি আরো লেখেন, নিরাপদ ঘর নামের একটি আয়নাঘরে বেশ কয়েক মাস থাকার অভিজ্ঞতা রয়েছে আমার। আয়নাঘরে সবসময় যে লাঠি সোটা বা চাবুক দিয়ে পেটানো হয় তা নয়, ইলেকট্রিক শক দেয়া হয় তাও নয়, নাৎসিদের মতো গ্যাস চেম্বারে ঢোকানো হয় তা নয়। কিন্তু আয়নাঘরে বাস করলে তুমি কি খাবে, কখন খাবে, কোথায় হাঁটবে, কতটুকু হাঁটবে, কার সঙ্গে কথা বলবে, কি বলবে, কখন ঘুমাবে, কি পড়বে, কি ভাববে, কি দেখবে ইত্যাদি তুমি নও, নিয়ন্ত্রণ করবে অন্য লোক। মূলত তোমাকে মানসিক নির্যাতন করা হবে। সবশেষে তসলিমা নাসরিন লেখেন, মানসিক নির্যাতন ব্যর্থ হলে নানা কৌশল অবলম্বন করে শারীরিক নির্যাতন শুরু হবে। এই নির্যাতন মৃত্যু পর্যন্ত যেতে পারে যদি তুমি আপোষ না করো।